আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় সারান্দার জঙ্গলে আজ নিরাপত্তা বাহিনীর নকশাল বিরোধী অভিযানে 15 জন মাওবাদী মারা পড়েছে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর 10 জওয়ান প্রাণ হারিয়েছেন, আহত আরও 11 জন। সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে জম্মু কাশ্মীর, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ ও সিকিমের জন্য 10,000 কিলোমিটারেরও বেশি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। এবছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনীর শাখাগুলির মধ্যে নেতৃত্বে থাকবে ভারতীয় বিমান বাহিনী। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং এন্টারপ্রেনার জারেদ কুশনারের সঙ্গে তিনি আজ সাক্ষাৎ করবেন। সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশের ধার জেলায় বিতর্কিত ভোজশালা কামাল মৌলা মসজিদে আগামীকাল বসন্ত পঞ্চমীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রার্থনা করার জন্য হিন্দু সম্প্রদায়কে অনুমতি দিয়েছে। একই সঙ্গে মুসলিমরাও দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত নামাজ আদা করতে পারবেন। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারতে টি-20 বিশ্বকাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্দার জঙ্গলে আজ নিরাপত্তা বাহিনীর নকশাল বিরোধী অভিযানে 15 জন মাওবাদী মারা পড়েছে। সিপিআই মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। মৃতদের মধ্যে আছেন মাওবাদী নেতা পাতিরাম মাঝি ওরফে অনল, রাজেশ মুন্ডা ও বুলবুল। গিরিডির বাসিন্দা মাওবাদী নেতা পাতিরামের মাথার দাম ধরা হয়েছিল 1 কোটি টাকা। গত 2 দশক ধরে সে গিরিডি, বোকারো, হাজারিবাগ, খুন্তি, সারাইকেলা, খারসওয়ান এবং পশ্চিম সিংভূমে সক্রিয় ছিল। নিরাপত্তা বাহিনীর উপর হামলা, আইইডি বিস্ফোরণ এবং বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপে পাতিরামের নাম জড়িয়েছে। অন্যদিকে রাজেশ ও বুলবুলের মাথার দাম ছিল 2 লক্ষ টাকা। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন, জারাইকেলা থানায় অভিযানের সময় প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বনাঞ্চলে এখনও তল্লাশি চলেছে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএর বিশেষ আদালত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈবায় যোগ দিতে তরুণদের প্ররোচিত করা ও নিয়োগের সঙ্গে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে 10 বছরের কারাবাসে দণ্ডিত করেছে। কর্ণাটকের উত্তর কান্নাড়া জেলার বাসিন্দা সৈয়দ ইদ্রিসকে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর 10 জওয়ান প্রাণ হারিয়েছেন, আহত আরও 11 জন। ভাদেরওয়া চাম্বা আন্তঃরাজ্য সড়কে খান্নি টপ এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সেনা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই 4 জওয়ান প্রাণ হারান। পরে মৃত্যু হয় আরও 6 জনের। আহত 10 জনকে উধামপুর কমান্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর একজনকে ভাদেরওয়া উপজেলা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুর্ঘটনায় শোক ব্যক্ত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী সিং বলেছেন, আহত জওয়ানদের উপযুক্ত চিকিৎসা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক ব্যক্ত করেছেন। ছত্তিশগড়ের বালুদাবাজার ভাটাপাড়া জেলায় আজ এক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 6 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, আহত আরও 5 জন। জেলা কালেক্টর দীপক সোনি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ভাটাপাড়া গ্রামীণ এলাকার বাকুলাহি গ্রামের রেয়ার ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায়। আহতদের বিলাসপুরের বার্ন ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসন এই ঘটনা সম্পর্কে তদন্তের জন্য মহকুমা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। বিস্ফোরণের পর ইস্পাত প্রকল্পটিও সিল করে দেওয়া হয়েছে। সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে জম্মু কাশ্মীর, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ ও সিকিমের জন্য 10,000 কিলোমিটারেরও বেশি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই রাস্তাগুলি নির্মিত হলে প্রায় 3,270 বসতি এলাকা, যা এতদিন সঠিক যোগাযোগ ব্যবস্থার আওতায় ছিল না, সেখানে সড়ক যোগাযোগ সম্প্রসারিত হবে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের লক্ষ্য হল সঠিক যোগাযোগ নেই এমন এলাকায় 62,500 কিলোমিটার সড়ক নির্মাণ।
কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোর দিয়ে বলেছেন, এমজি নারেগা প্রকল্পে যে সমস্ত ঘাটতি ছিল তা পূরণ করতে ভিভিজি রামজি প্রকল্প আনা হয়েছে। বেঙ্গালুরুতে আজ তিনি সাংবাদিকদের বলেন, নতুন এই প্রকল্পের আওতায় 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে। এর আওতায় প্রযুক্তির ব্যবহার করে দুর্নীতি রোধ এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে ওই কর্মসূচির রূপায়ণের পথ প্রশস্ত হবে। কংগ্রেস এ ব্যাপারে মিথ্যে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে বলেও কৃষিমন্ত্রীর দাবি। গণতন্ত্র নির্বাচন পরিচালনা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন IICDEM এর দ্বিতীয় দিনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে ইসিনের পরিষেবার উদ্বোধন করা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে 40টিরও বেশি অ্যাপ ও ওয়েব পরিষেবাকে আনা হয়েছে। অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার জানান, এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম যা নাগরিকদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ ও যোগাযোগ বাড়াতে সহায়তা করবে। Bring all of us together, not only to celebrate the democracy, but also to understand the future path, the challenges, the expectations of the electors, and how to make this process much more smoother, transparent, free, and fair. সম্মেলনের দ্বিতীয় দিনে মুখ্য নির্বাচন কমিশনার বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের পর আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ব্রিটেনের নির্বাচন কমিশনার ক্যারল মিলস বলেন, উভয় দেশই নির্বাচনী ব্যবস্থাপনার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। এয়ার কমান্ডার অফ ডাইরেক্টরেট অফ সেরিমনিজ ইমরান জাইদি জানিয়েছেন, এবছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনীর শাখাগুলির মধ্যে নেতৃত্বে থাকবে ভারতীয় বিমান বাহিনী। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের এয়ার কমান্ডার জাইদি জানান, এবছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের নেতৃত্বে থাকবেন স্কোয়াড্রন লিডার হেমন্ত সিং ক্যানার। মার্চ পাস্টে 4 জন অফিসার সহ 144 জন এয়ার ওয়ারিয়ার অংশ নেবেন। 75 সদস্যের বিমান বাহিনীর ব্যান্ড অনুষ্ঠানে অংশ নেবে। তাতে 66 জন অগ্নিবীর থাকবেন এবং প্রথমবারের মতো 9 জন মহিলা অগ্নিবীর এতে অংশ নেবেন। এই মাসের 29 তারিখ যে বিটিং দ্য রিট্রিট হবে তাতেও বিমান বাহিনীর 121 জন সঙ্গীত শিল্পী অংশ নেবেন। The Indian Air Force will participate in the Republic Day Parade with its ceremonial marching contingent, Air Force Band contingent, Armed Forces veteran tableau fabricated by the 7th Base Repair Corps, and the traditional mesmerizing flypast. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। প্রধানমন্ত্রীর সূচনা করেন। এর আওতায় আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ে গুজরাটের বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চলে স্থায়ী যোগাযোগের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে 40 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মোট অনুমোদিত ব্যয় 12,924 কোটি 50 লক্ষ টাকা। বর্তমানে সমগ্র আহমেদাবাদ মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ এবং গোটা শহরে তা প্রসারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং এন্টারপ্রেনার জারেদ কুশনারের সঙ্গে তিনি আজ সাক্ষাৎ করবেন। রুশ নিরাপত্তা বাহিনীর স্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর এই সাক্ষাৎকার হবে। এর আগে উইটকফ কুশনারের সঙ্গে মস্কো সফরের বিষয়টি চূড়ান্ত করেন। সফরের আগে তারা এই মাসের 20 তারিখ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের সিইও এবং রুশ রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারত ক্রোয়েশিয়ার জাগ্রেবে ভারতীয় দূতাবাসে জোর করে ঢুকে পড়া এবং ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনা চুক্তির আওতায় কূটনৈতিক ভবনকে যে কোনো অবস্থায় রক্ষা করা অবশ্য কর্তব্য। দেশের দক্ষতা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। এর মাধ্যমে তারা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সঙ্গে মিলিতভাবে একটি স্কিলস অ্যাক্সিলারেটর চালু ও তার বাস্তবায়ন করবে।
সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশের ধার জেলায় বিতর্কিত ভোজশালা কামাল মৌলা মসজিদে আগামীকাল বসন্ত পঞ্চমীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রার্থনা করার বিষয়ে হিন্দু সম্প্রদায়কে অনুমতি দিয়েছে। একই সঙ্গে মুসলিমরাও দুপুরে 1টা থেকে 3টে পর্যন্ত নামাজ আদা করতে পারবেন। নামাজে অংশ নেওয়ার মুসলিম ব্যক্তিদের নামের তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে অংশ নেবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আধিকারিক ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান দৃঢ়। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।